নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ইম্পর্ট্যান্ট এমসিকিউস সিরিজ ফর টেট, বিশেষ করে টেট 2 এর জন্য। এটা ক্লাস নাম্বার 5 এক্সাম টার্গেটেড এমসিকিউস। এই এমসিকিউসগুলো যেগুলো আমি আলোচনা করছি অবশ্যই এগুলা ভালো করে পড়বে এবং এগুলার ডিটেলস কিন্তু আলোচনা করছি। যে ডাইরেক্ট যে এমসিকিউটা রয়েছে সেটা না আসতে পারে, কিন্তু যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো থেকে আসতে পারে। এই ডিটেলসগুলো কিন্তু তোমাদের লিখে রাখতে হবে। এর পূর্বে কিন্তু আরও 4টা ক্লাস রয়েছে, সেগুলোও দেখে নেবে। এই জায়গায় রয়েছে ইংলিশ, বেঙ্গলি, প্যাডাগজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স। আজকে বিশেষ করে জিওগ্রাফির উপরে এই এমসিকিউ সিরিজটা হবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। অবশ্যই শেয়ার করে দেবে। আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি সেটি হলো, পৃথিবীর কোর অংশ প্রধানত ড্যাশ দিয়ে গঠিত হয়। পৃথিবীর যে কোর অংশটা রয়েছে, মেইন যে অংশটা, সেটা কি দিয়ে গঠিত হয়? এর আনসার কি হবে? 4টা অপশনস রয়েছে। এর আনসার কিন্তু হবে, যারা সি বলেছ তাদেরটা সঠিক, বিকজ এর আনসার হবে নিকেল এবং লোহা। নিকেল এবং লোহা এই দুইটা দিয়ে কিন্তু পৃথিবীর কোর অংশটা গঠিত হয়। কোর সবচেয়ে ভিতরের স্তর হলো কোর, যার ব্যাসার্ধ প্রায় 3500 কিমি। এই পৃথিবীর যে সবচাইতে ভিতরের যে অংশটা সেটা হলো কোর। এই কোরের যে ব্যাসার্ধ সেটা কত? 3500 কিমি। এইভাবে কিন্তু ডিটেলসে ভেঙে পড়তে হবে। এই যে আমরা এমসিকিউটা পড়ে নিলাম যে পৃথিবীর কোর অংশটা কি দিয়ে গঠিত, নিকেল এবং লোহা, নিকেল এবং লোহা, এইভাবে মুখস্থ করে ফেললাম, এটা না। তারপরে কিন্তু বুঝতে হবে যে পৃথিবীর কোর অংশ কোনটা, এবং এই কোর অংশ সম্পর্কে যেই সকল তথ্য রয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। এর ব্যাসার্ধ হলো 3500 কিমি। কারণ এখন কিন্তু একটু ভিতর থেকে টেট 2 এর প্রশ্নগুলো হবে। টেট 1 নাও হতে পারে, কিন্তু টেট 2 হবে, কারণ টেট 1 এর ক্যান্ডিডেট কম থাকবে, তো টেট 2 এর বেশি থাকবে কিন্তু। তারপরে রয়েছে কেন্দ্রীয় কোর একটি খুব উচ্চ তাপমাত্রা এবং চাপ আছে। কেন্দ্রীয় কোরে একটি কি রয়েছে? উচ্চ তাপমাত্রা এবং চাপ রয়েছে। একটা চাপ রয়েছে এবং উচ্চ তাপমাত্রা রয়েছে। ভিতরের কোর 1200 কিমি কঠিন অবস্থায় থাকে, যেখানে বাইরের কোর 2300 কিমি তরল অবস্থায় থাকে। তাহলে আমরা পৃথিবীর কোর কত পড়েছি? টোটাল পড়েছি 3500 কিমি। 3500 কিমি যে কোর রয়েছে, টোটাল রয়েছে 3500 কিমি কোর। সেই কোরের কী দিয়ে গঠিত? নিকেল এবং লোহা দিয়ে গঠিত। সেই কোরের যে ভিতরের কোর সেটা হলো 1200 কিমি এবং বাইরেরটা রয়েছে 2300 কিমি। ভিতরেরটা কি দিয়ে? কঠিন, কিন্তু কঠিন অবস্থা রয়েছে, এবং বাইরেরটা রয়েছে 2300 কিমি, যেটা সেটাও কিন্তু তরল অবস্থা রয়েছে। সবচেয়ে ভিতরের স্তর হলো কোর, যার ব্যাসার্ধ প্রায় 3500 কিমি এবং ভিতরে এবং বাইরের কোরে বিভক্ত থাকে। তাহলে টোটাল 3500 কিমি, এবং এটা ভিতরের কোর 1200 কিমি এবং বাইরের কোর 2300 কিমি, এই দুইটা ভাগে কিন্তু ভাগ থাকে। তারপরে যেটা রয়েছে, অভ্যন্তরীণ কোরটি 350 কিলোমিটার ব্যাসার্ধের সাথে প্রধানত নিকেল এবং লোহা দ্বারা গঠিত। সবচেয়ে ভিতরের স্তরটির নিকেল এবং ফে লোহা গঠিত লোহা ও বলা হয়। অর্থাৎ নিফ কথাটির অর্থ হলো নিকেল এবং লোহা, নিফে বা নিফ। লোহা এবং নিকেল দিয়ে গঠিত 350 কিলোমিটার ব্যাসার্ধের সাথে প্রধানত নিকেল এবং লোহা দ্বারা গঠিত সবচেয়ে ভিতরের স্তরটি।
পৃথিবীর 4টি প্রধান স্তরে বিভক্ত। পৃথিবী কিন্তু 4টা প্রধান স্তরে বিভক্ত, এটা জানতে হবে। এটা কিন্তু আমাদের জানতে হবে। পৃথিবী 4টি প্রধান স্তরে বিভক্ত। বাইরের শক্ত ভূত্বক, যেটার উপরে আমরা রয়েছি, তারপর রয়েছে মেন্টেল, তারপর রয়েছে বাইরের কোর এবং ভিতরের কোর। এগুলো কিন্তু জানতে হবে এবং প্রত্যেকটির যে মাঝখানে কি নাম রয়েছে সেটা জানতে হবে এবং প্রত্যেকটা কি দিয়ে গঠিত সেটা কিন্তু আমাদের জানতে হবে। তারপর রয়েছে এই স্তরগুলি একটি স্থানান্তর অঞ্চলগুলির মাধ্যমে একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ একটা স্তর কিন্তু অপর একটা স্তর থেকে কিন্তু বিচ্ছিন্ন থাকবে, একসঙ্গে থাকে না। ওই একটা স্থান রয়েছে, এই স্তরগুলোর মাঝখানে কিন্তু একটা স্থান রয়েছে, সেই স্থান ভেদে কিন্তু এগুলা ভিন্ন হবে। এই স্থানান্তর অঞ্চলগুলিকে বিযুক্তি রেখা বলা হয়। এই স্থানান্তর অঞ্চলগুলিকে কি বলা হয়? বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখা থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই টেটের মধ্যে আসে। এই বিযুক্তি রেখাগুলা কোন বিযুক্তি রেখার নাম কি, বা ওইটা দুইটা রেখার মাঝখানে বিযুক্তি রেখাটির নাম কি, এইসব ধরনের প্রশ্ন, বা পৃথিবীর কোর কি দিয়ে গঠিত, এই ধরনের প্রশ্ন কিন্তু টেটে প্রায়ই আসে। এবং তার জন্য এইগুলো কিন্তু ডিটেলসে আমরা কি করতে হবে, বের করে নিতে হবে এবং ডিটেলসে পড়তে হবে। উপরে পড়ে গেলে কিন্তু হবে না। প্রথমে রয়েছে যেটা কনরাড বিযুক্তি রেখা। এগুলো কিন্তু বইয়ের মধ্যে কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে। জিওগ্রাফি যদি একটা ভালো বই নিয়ে নাও জিওগ্রাফি, তাহলে কিন্তু পেয়ে যেতে পারো আশা করি। এটি উপরের ভূত্বক এবং নিম্ন ভূত্বকের মধ্যে অবস্থিত। এটি কি? উপরের ভূত্বক এবং নিম্ন ভূত্বকের মধ্যে অবস্থিত। তারপরে মুহুরেরোভিক বিযুক্তি রেখা, এটি ভূত্বক এবং মেন্টলের মধ্যে অবস্থিত। ভূত্বক আর মেন্টল, এই জায়গার মধ্যে ভূত্বক শেষ হবে এবং এই জায়গার ভিতরে শুরু হবে মেন্টল। এর মধ্যে যেই একটা রেখা রয়েছে বিযুক্তি রেখা, অর্থাৎ এর থেকে এটা যে আলাদা, এটা বোঝাতে যে রেখাটা রয়েছে সেই রেখাটার নাম মুহুরোভিক বিযুক্তি রেখা। তারপর রয়েছে রেপিটি বিযুক্তি রেখা। এটি উপরের মেন্টল এবং লোয়ার মেন্টলের মধ্যে অবস্থিত। যে মেন্টল, এটাও কিন্তু দুইটা ভাগ, ভূত্বকের কিন্তু দুইটা ভাগ, উপরি ভূত্বক, তারপর লোয়ার ভূত্বক, এটাও রয়েছে উপরি ভূত্বক বা লোয়ার মানে নিচের আর কি, নিচের মেন্টল। তারপরে গুটেনবার্গ বিযুক্তি, এটাও কিন্তু টেটের প্রশ্ন পাই আসে। এটি কুর এবং মেন্টলের মধ্যে অবস্থিত। মেন্টল এবং কুর এই দুইটার মধ্যে যেই বিযুক্তি রেখাটি অবস্থিত সেটি হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটা কার নাম অনুসারে হয়েছে, এইটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এটা কিন্তু তোমরা দেখে নেবে, এটা গুটেনবার্গ বিযুক্তি রেখাটি কার নাম অনুসারে হয়েছে। তারপর রয়েছে যেটা রয়েছে সেটা হলো লেহম্যান বিযুক্তি রেখা। এটি উপরের কোর এবং নিম্ন কোরের মধ্যে অবস্থিত। এটি উপরের কোর এবং নিম্ন কোরের মধ্যে। তারপর রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, ভূত্বক। পৃথিবীর উপরিভাগের উপরের স্তরটিকে বলে ভূত্বক। পৃথিবীর অভ্যন্তরীণ ভাগটা রয়েছে, এটার মধ্যে কি রয়েছে? ভূত্বক। ভূত্বক হলো পৃথিবীর উপরের স্তরটিকে ভূত্বক বলে। এটি সমস্ত স্তরের মধ্যে সবচেয়ে পাতলা হয়। এই ভূত্বক স্তরটি কি হয়? সমস্ত স্তরের মধ্যে সবচাইতে পাতলা হয়। তারপর রয়েছে যেটা মহাদেশীয় জনসাধারণের উপর, এটি প্রায় 35 কিমি এবং সমুদ্রের তলদেশে মাত্র 5 কিমি থাকে। এই যে ভূত্বক, সেটা মহাদেশীয় জনসাধারণের উপর, এটি প্রায় 35 কিমি এবং সমুদ্রের তলদেশে মাত্র 5 কিমি থাকে কিন্তু ভূত্বক। তারপর রয়েছে ভূত্বকটি পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর এবং এটি আমাদের গ্রহের আয়তনের 1%-এরও কম হয়। এটা কিন্তু ভূত্বক কিন্তু সবচাইতে পাতলা স্তর এবং এটি কিন্তু আমাদের গ্রহ আয়তনের চাইতে 1%-এরও কম হয়। এই প্রশ্ন কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আসতে পারে যে পৃথিবীর ভূত্বকের আয়তন মোট পৃথিবীর কত ভাগ।
তখন কিন্তু মানুষে ভুল করে দিয়ে দিবে 3/1 অর্থাৎ 33% বা অন্য দিয়ে দেবে। কারণ জানে 3 ভাগ জল 1 ভাগ স্থল। অর্থাৎ যদি আমরা 4 ভাগ করি 25% দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু ইউরোপ হবে না। এটা কিন্তু একটা ভালো একটা কোয়েশ্চনস হতে পারে টেটের জন্য। তারপরে পৃথিবী একটি পেঁয়াজের মতোই, একটির ভিতরে একটির সাথে কয়েকটি কেন্দ্রীভূত স্তর নিয়ে গঠিত। পেঁয়াজ যেমন বিভিন্ন একটার উপরে একটা রয়েছে, এমন কিন্তু পৃথিবীরও একটার উপর একটা স্তর রয়েছে। এই স্তরের মাধ্যমে কিন্তু পৃথিবীটা গঠিত হয়েছে। তারপর রয়েছে ভূত্বক পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এবং এটি আগ্নেয় রূপান্তরিত এবং পাললিক শিলা দ্বারা গঠিত। পৃথিবীর সবচাইতে বাইরের স্তর হলো ভূত্বক এবং এটি কী দ্বারা গঠিত? যদি 4টা অপশনস থাকে, 1 নম্বর আগ্নেয় শিলা, 2 নম্বর পাললিক শিলা, 3 নম্বর রূপান্তরিত শিলা এবং ডি অপশন থাকতে পারে 4 নম্বরও উপরের সব কয়টি। তাহলে আনসার কি হবে? উপরের সব কয়টি। কারণ কেন? এটি কিন্তু বাইরের স্তর এবং এটি আগ্নেয় রূপান্তরিত এবং পাললিক শিলা দ্বারা গঠিত। তারপরে বহিরাগত শক্তির কারণে পৃথিবীর ভূত্বক অস্থির হয়। অর্থাৎ বাইরের শক্তির মাধ্যমে, অর্থাৎ ধরো আমরা অনেক সময় ভূত্বক কী করি? ভূত্বক আমরা কাটি। এই কারণে কাটার ফলে আমরা ভূত্বকগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে যেটা রয়েছে মেন্টল ভূত্বকের নিচে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে। এটি হলো পৃথিবীর প্রশস্ত অংশ। অর্থাৎ এটি কিন্তু পৃথিবীর সবচাইতে প্রশস্ত অংশ এবং এটি ভূত্বকের পরে থাকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। নেক্সট যে কোয়েশ্চনস সেটা হলো, নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়া ঘটে? এর অপশনস 4টা রয়েছে, যে কোনো একটা আনসার হবে। এই আনসারটা তোমরা কমেন্টে অবশ্যই দেবে, আমি নেক্সট ভিডিওতে এর আনসার বলে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে এবং কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।